গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো দেখো আমার চা, এই যে সকালবেলা চা চলে এসছে, চাটা খাবো। আজকে হচ্ছে 25 তারিখ, 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব হ্যাপিলি তোমাদের এই দিনটা কাটাও, কেউ পিকনিক, কেউ ঘুরে, কেউ কিছু, যে যেভাবে পারো সেফভাবে নিজেদের আনন্দটাকে সেলিব্রেট করো। এবং ছোট ছোট বাচ্চাদের জানাই আমি অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনটা বাচ্চারা বিশেষ করে আনন্দ করে। বাচ্চারা নানা রকম ড্রেস পরে, হ্যাঁ, তারপরে চকলেট, তারপরে ক্যাডবেরি, নানা রকম জিনিস, খাবার দাবার খুব এনজয় করে বাচ্চারা। তো যাই হোক, আমার বাচ্চারা বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা আমাদের মতো সেলিব্রেট করব নিজেদের আজকের এই দিনটা। সবাই ভালোভাবে কাটাও। চলো সারাদিন আজকে কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে সারাদিনটা আমাদের কিভাবে কাটলো। তো একটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কী হয়। তোমাদেরকে যদি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা, ঠিক আছে? তো চলো দেখো ফ্রেন্ডস, আমাদের বুম্বা এখন বাজে 9:30, 9:40। তোমাদের দেখাই, এই দেখো 9:40 বাজে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো আমাদের বুম্বার স্নান করা হয়ে গেছে। এই দেখো, বুম্বা স্নান করা হয়ে গেছে বাবা? হ্যাঁ, তুমি কি কি করলে আজকে? চুল কাটলাম। চুল কাটলে, পিছনটা ঘুরে দেখাও তোমার কেমন চুল কেটেছো। এই দেখো, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। দারুণ, হ্যাঁ, দারুণ। হ্যাঁ, দারুণ। আবার ঘোরো এদিকে। হ্যাঁ, ভাল লাগছে চুল কেটে? হ্যাঁ, 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 এখন কি করবে তুমি? খাবো। কি খাবে? ভাত, ব্রেকফাস্ট? ভাত। চুলটা সাইডে করো, চুলটা সাইডে করো। ওরকম করে না, তুমি সবসময় এরকম না। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম সাইডে করে আছড়াও। ওই দেখো ওইরকম করে ইয়ের মতো লাগ। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তো একটু হাসি হাসি হ্যাপি ক্রিসমাস বলে দাও। ওরকম করে না, বলো হ্যাপি ক্রিসমাস। হ্যাপি হ্যাপি না, ক্রিসমাস। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। হ্যাঁ বলো, আমি এনজয় করব, এনজয় করবো। তোমরাও এনজয় করো। হ্যাঁ, তোমরা এনজয় করো। ভালো করে কথা বলো। হ্যাঁ, তোমরা এনজয় করো। তোমরা না, তোমরা, হ্যাঁ, আপনারা, আপনারা। আপনারা, হ্যাঁ। হ্যাঁ, আপনারা এনজয় করো। হ্যাঁ, আজকে আমরা কি করব? পিকনিক। পিকনিক করব। কে কে? আমি, তুমি, পাপা। হ্যাঁ, বলো, হিয়ার শরীর খারাপ, হিয়া আসতে পারেনি। হিয়া শরীর খারাপ, হিয়া আসতে পারেনি। শরীর খারাপ, সেজন্য আমি, মামি, পাপা, আমি ভাই, আমি মামি বাবা ভাই ভাই এনজয়। ছাদে পিকনিক করব। তিনতলা ছাদে। হ্যাঁ, 3 তলার ছাদে। ছাদে পিকনিক করবো। ইয়েস। বাই, বাই, বাই। বাই বাই। হ্যাঁ, দেখো আমি আমার বিছানাটা তুলছি ফটাফট, কারণ যখন তুলতে শুরু করি, যখন কাজ করতে শুরু করি, ফটাফটই করে ফেলি। তো বোম্বা এসে বসলো, আর বোম্বা নানা রকম কথা আমাকে জিজ্ঞেস করতে থাকে, আর আমি উত্তর দিতে থাকি। এই যে জানলাটা খুলে দিচ্ছি, আর এইদিকে পূর্ব দিক, তো এই দিকটা থেকে রোদ আসে, সকালবেলার দিকে রোদটা আসে। আর শীতকালে আমি এই বক্স জানলাটাতেই বসে বসে রোদ পোয়াই। তো এইখানে বসে থাকি, এই বক্স জানলাটাতে রোদ থাকে 12টা পর্যন্ত। আর তারপরে আবার চলে যেতে হয় ছাদে। তারপর আর কোথাও থেকে রোদ আসে না। আর যেখানটায় আসে ওখানে বসার কোনো সিস্টেম নেই। তো এই বক্স জানলাটাই হচ্ছে আমার রোদ খাওয়ার একমাত্র জায়গা। আর এই পাশটায় বাড়ি হয়ে গেলে তখন আমি আর রোদ পাবো না। তো যাই হোক, একমাত্র তখন ছাদ ছাড়া আর কোনো উপায় নেই, আমাকে ছাদেই যেতে হবে। তো যাই হোক, চলো দেখো আমি স্নান করে চলে এসেছি। তো এটা কালকে বিকেলে জামা কাপড়গুলো মেলে দিই। আর তা না হলে না, সকালবেলা দিকে মেলে ভেজা ভেজা অবস্থাতেই আমার বোম্বা নিয়ে চলে আসে। তো সেই জন্য বিকেলবেলা আমি মেললে সারা রাতে শুকিয়ে যায়, সকালবেলা রোদটা পড়ে একদম শুকিয়ে খটখটে হয়ে যায়। তো আমি এই জন্য সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি। সকালের দিকে আর মেলি না, সকালের দিকে মেললে পরে বোম্বাই ভিজাগুলোই নিয়ে চলে আসে। তো এই জন্য আমি বিকেল দিকে মেলে দিই, একদম মেশিনে কেচে বিকেল দিকে মেলে দিই। সারা রাত এই টিনের শেড থাকে, তো অসুবিধা হয় না। তো এবার আমি গাছে জল দিয়ে দিচ্ছি। দেখো আজকে তো আহ, ক্রিসমাস, তোমরা জানো আজকে অনেকে অনেক রকমভাবে করবে, আনন্দ ওটাকে সেলিব্রেট করবে। তো যাই হোক, আমি একটু ছিটিয়ে ছিটিয়ে গাছে জল দিয়ে দিচ্ছি।
আর আমরা আজকে সারাদিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি স্নান, এবার আমি যাব পুজো দিতে। এই দেখো আমি আমার গাছ থেকে দুটো ফুল তুলেছি। প্রত্যেক দিনই দুটো দুটো করেই তুলি, বড় বড় গাঁদাগুলো তুলে নিই, তুলে আমি ঠাকুরকে পুজো করে দিই। এই করতে করতেই গাছটা শেষ হয়ে যাবে একদিন, মানে ফুলগুলো, গাছটা নয়, গাছটা হয়তো একটু একটু করে ফুল দিতে থাকবে। তো যাই হোক, আমার এই গাছটা লাগিয়ে আমার ঠাকুর ফুলটা পায়, আমার এটাই বেশ ভালো লাগে। তো চলো দেখতে থাকো। এরপর চলে এসেছি দেখো তিনতলার ছাদে একদম। তো এখানে আজকে আমরা ঠিক করেছি যে আমরা আজকের ছাদে বসে খাওয়া দাওয়া করব। তো বুঝতে পারছো, দোতলা থেকে পুরো তিনতলার ছাদ একদম। তো কতগুলো সিঁড়ি বেয়ে আমাকে সমস্ত জিনিসগুলো নিয়ে আনতে হয়েছে, প্লাস বোম্বাও আমাকে হেল্প করেছে। এইগুলো বোম্বা আমাকে হেল্প করে, অনেক জিনিস এনে দিয়েছে। দেখো আমি উনুনটা নিয়ে বসিয়েছি, উনুনটা ধরানোর চেষ্টা করছি। প্রথমে চাদরটা পেতে নিলাম, তারপরে উনুনটার একটা শিক গন্ডগোল করছিল। দুদিন ধরে করেছি টুকটাক, আমি এটাতে রান্না করেছি, মানে একদিন ভাত বানিয়েছি, আমার কর্তামশাই এসে গেছে। তো ওকে বলেছি একদম, মানে আমি রান্না করিনি, আমি রান্না করাই ছিল, মাটি করেছে, সেটাকেই আমি গরম করে করে দিয়েছি। কারণ রান্না করা মানে বুঝতে পারছো, এখানে বসে রান্না করা মানে প্রচুর টাইমের ব্যাপার, অত টাইম নেই। আজকে আমার পার্লারে মেয়েটাও আসেনি, কারণ ওদিকেও আমাকে সামলাতে হয়েছে, সেই জন্য রান্না করার রিস্কটা নিইনি। যা রান্না হয়েছিল সেগুলোই উপরে তুলে নিয়ে এসেছি। আর মাটনটা একদম গরম করে দিয়েছি, মাটনটা গরম করে বসে খেতে দিয়ে দিয়েছি দুইজনকে, বাবুকে, ছেলেকে, মানে আমার কর্তাকে আর ছেলেকে। আর আমার ছোটো ছেলে তো খায় না, ওকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম, ও পাস্তা খেলো। তো সারাশি আনতে ভুলে গেছিলাম, কারণ এইখানে আগুনটা দেওয়ার পরে ইয়েটা তো এই মাংসের যে পটটা সেটা তো গরম হয়ে যাবে না, নামাতে পারবো না। তো সেই জন্য আমি সারাশি আনতে ভুলে গেছিলাম, আবার ওকে নিচে পাঠালাম। তো সারাশি নিয়ে এলো, আর আমি এই যে আগুনটা ধরালাম আলটিমেট। আর এটা ওখানে বসানোই ছিল, টকবক টকবক করে ফুটছিল। আর আমার হাজব্যান্ড তো এরকম খেতে ভালোই বাসে, একদম গ্যাসে টকবক করে ফুটবে তখন ওকে দিলে ওর খুব খুশি খাওয়া। তো বাঁধাকপি ছিল, ডাল ছিল, বাট কোনোটাই খাইনি। বললো না, শুধু গরম গরম মাটনের ঝোল দিয়েই খাবো, শুধু গরম গরম মাটনের ঝোল দিয়ে খাবো। ডালও নেয়নি, মাটন ইয়েও নেয়নি, বাঁধাকপিও নেয়নি। এই দেখো তোমাদের দেখাচ্ছে মাটনটা বসিয়েছি, এখনও ফোটেনি, ফুটবে। এই সবে গরম গরম হচ্ছে আর কি, সবে তো আগুনটা দিলাম। তো এই আর কি, এই উনুনটাই কত টাকা দিয়ে কিনলাম, একটা শখ আমার। তো যাই হোক, কাঠের ইয়ে করলে না বাসনগুলো কালো হয়ে যায়, তো মাছি একটু রাগ করছিল যে বাসনগুলো কালো হয়ে যাচ্ছে, মাজতে কষ্ট হচ্ছে না, টাইম লাগছে একটু। তো যাই হোক, আমরা তো এই শীতের জন্যই কিনেছি, যে শীতকালে একটু রান্নাবান্না করবো, শখে আনন্দে আর কি, তো সেই জন্যই। তো যাই হোক, এখন আমি খেতে দিচ্ছি, বুম্বাকে আগে দিচ্ছি। দেখো বুম্বাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, ওর থালা আলাদা, কারণ ও আমাদের মতো ফ্ল্যাট থালায় খেতে পারে না। ওকে একটা খাবু মতো থালা দিতে হয়, আর স্পুন দিয়ে খায় ও। এই যে বোম্বাকে আমি ভাতটা বেড়ে দিচ্ছি, বেড়ে যেমনভাবে ওকে বাড়িতে ঘরে মেখে দিই ওইভাবেই মেখে দেবো, দিয়ে ও বসে বসে খাবে। আর খুব এনজয় করেছে আমার সাথে, মামি পিকনিক হচ্ছে না আমাদের, মামি পিকনিক হচ্ছে। আমাদের অবশ্য আজকে হিয়ারা, মানে আমার ছোটো বোনেরা আসার কথা, আর এক বোনও আছে, ও আসার কথা ছিল, কিন্তু ছোটো বোনের শরীরটা খারাপ, মানে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে, ছোটো বোনের মেয়ের, মানে আমার বোনঝির শরীরটা খারাপ হয়ে গেছে বলে আসতে পারলো না। এই আমরাই তিনজন উপরে ছিলাম, আর আমার ছোটো ছেলেকে আসতে বললাম, বললো তোমরা করো, আসেনি। তো যাই হোক, ওকে পাস্তা বানিয়ে দিলাম, ও তখন ওকে পাস্তা বানিয়ে দিয়ে তারপরে আমরা ছাদে এলাম। এই যে বোম্বাকে খেতে মেখে দিচ্ছি। দেখো ছাদে ওই পাশে কল আছে, ওখানে গিয়ে আমি হাতটা ধুতে যাচ্ছি। এই যে হাতটা ধুয়ে আসি, তারপরে ওকে ওই মাটনটা দেবো, তারপরে ও বাবাকে দেবো, তারপরে আমি নেব। তো আমরা আজকে দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম। আর কেক আনবে, কেক তো অবশ্যই আনবে একটা, ওটাও বোম্বার সাথে কেটে একটু সেলিব্রেট করব, ব্যাস এইটুকুই আনন্দ আর কি। শীতকালে রোদ, তবে তো এবছর তো শীতই পড়েনি সেই রকম। ছাদে তো উঠেছি, বাট ভালো রোদের তেজ ছিল, ভালো রোদের তেজ ছিল, মানে বসে থাকা যাচ্ছিল না। আমি ছায়াতে এসে বসলাম লাস্টে, এতটাই গরম লাগছিল। তো সেইভাবে শীত এখনও পড়েনি, 25শে ডিসেম্বর হয়ে গেল, বাট শীতের সেই রকম দেখা মিললো না এখনও। জানি না কবে সেই রকম শীত পড়বে। এই যে বোম্বাকে আমি মাটনটা ঢেলে দিলাম, দেখো
আর ওই টেবিলটা নিচু হয়ে গেছে, চেয়ারটা উঁচু হয়ে গেছে, তো ও খেতে পারবে না। ওকে ওই জন্যে ওই প্যারাপিটের ওখানটা একটা স্কোয়ার জায়গা ছিল, বললাম ওটা চেয়ারের থেকে উঁচু, বললাম তুমি এখানটায় বসে খাও, কারণ টেবিলে বসে এরকম যেহেতু হেলদিও, নিচে বসে খেতেও ওর অসুবিধা হয়। তো সেই জন্যে ওকে ওখানটা দিলাম যে তুমি এখানে বসে খাও বাবা। ওখানে বসে খেলাচ্ছে। এরপরে আসবে আমার কর্তামশাই, দেখো তোমরা, এই যে বাটিতে করে চুমুক দিয়ে ডাল খাবে, সেই ডালের বাটিটা ওর পাপা দিয়ে এলো গিয়ে এই পাশটাতেই। তো ওর পাপা এখন বসেছে, আমি দেবো, ওকে খেতে দেবো। তো চলো কেমন লাগলো বলো আজকের ব্লগটা। আমরা তারপরে অনেকটা হেল্প করেছে, মানে আনার সময় জিনিসগুলো আমি আর বোম্বাই এনেছি, এই যে টেবিলটা, দুটো চেয়ার, উনুন, এই বা থালা, তারপরে জ্বালানিগুলো, সমস্ত জিনিস আমি আর বোম্বা টেনে এনেছি। বাট যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু আমার কর্তামশাই অনেকটাই হেল্প করে দিয়েছে, চেয়ারগুলো নিয়ে গেছে, টেবিলটা নিয়ে গেছে, 2-3টে বাসনও নিয়ে গেছে, নিচে মাটনের ডিব্বাটাও নিয়ে গেছে, বললো তখনও আমাদের অনেকটাই হেল্প হয়েছে, নিয়ে গেছে জিনিসগুলো টেনে টেনে। কারণ দেখো এই ওখান থেকে সব টেনে টেনে আনাও তো একটা কষ্ট না। তো যাই হোক, তাও কষ্টের মধ্যে একটু আনন্দ করব বলেই তো এনেছি টেনে। তো যাই হোক, আজকে খোলা আকাশের নিচে বসে খেলাম সবাই। এবার আমি নিচ্ছি, দেখো আমিও কিছু নিইনি, বাঁধাকপির জায়গায় বাঁধাকপি পড়েই রয়েছে, কেউ খায়নি। তো যাই হোক, আমি ওই পাশে নিতে গেলাম, মাটনটা নিতে গেলাম। তো চলো, বাকিটা তোমরা দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে আমি তোমাদের ভয় করছি, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো 2 পিস মাটন নিয়েছি আর একটু ঝোল, ব্যাস। কেক খাবে বোম্বা এখন, দেখো এটা ওর ভাই খেয়েছে, এইটা কেকটা ওর ভাই খেয়ে গেছে। আর এখন ভাই তো ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য তোমাদেরকে আমি এমনিই দেখাচ্ছি। হ্যাঁ, যা ভেঙেই গেল, যা নাও। নাও। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, যাও। দেখো ফ্রেন্ডস, আজ এই মসকিউটো নেটটা অর্ডার করেছিলাম। আর এমনি মশারি টানানো তো প্রচুর, মশারি তো আছেই, সেই টাঙিয়ে করার মতো, এখন আর টাঙাতে ভালো লাগে না। আর এত মশা আমাকে মাথায় খেয়ে একদম করে দিয়েছে। তো আমি এটা অর্ডার করলাম, কালকেই অর্ডার করেছি, আজকেই চলে এসছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে বলো, বেশি দাম না, খুব একদমই কম দাম, 650 না 700 টাকা মতো নিয়েছে। তো যাই হোক, তো এই যে চেন দিয়ে খোলা, তো এটা প্রতিদিন ফোল্ড করার একটা ব্যাপার আছে, দেখা যাক কি করি। তো টাঙানোর কোনো ঝামেলা নেই, আর ফোল্ড করাও খুব ইজি। তো এইটাই তোমাদের সাথে একটু
শেয়ার করলাম। আর চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।